দেখতে পাচ্ছেন এর মধ্যে সকলে প্রণাম করছে, সকলে নতমস্তকে প্রণামে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকল ভক্তরা শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করছেন। দেখতে পাচ্ছেন দোগাছি সার্বজনীন দুর্গা মন্দিরে সরাসরি উপস্থিত হয়েছি সাগরদিঘি ব্লকের মণিগ্রাম অঞ্চলের শ্রী দোগাছি সার্বজনীন দুর্গা মন্দিরে। দেখতে পাচ্ছেন অনেক ভক্ত রয়েছে শ্রীকৃষ্ণের যে আজকে জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমী উপলক্ষে তারা যে সমস্ত ভক্ত রয়েছেন সকল ভক্তরা দেখতে পাচ্ছেন সেই শ্রীকৃষ্ণের নাম কীর্তন করছেন, নাম জপ করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলে নতমস্তকে হয়ে রয়েছেন। আজকে কৃষ্ণের জন্মাষ্টমীতে কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আমরা সকাল থেকে আজ ব্যস্ত ভগবানের জন্মাষ্টমী অনুষ্ঠানের জন্য। সন্ধ্যায় তুলসী আরতি, তারপরে ভগবানের আরতি, নৃসিংহ আরতি সম্পন্ন করে এখন আমাদের কীর্তন হবে, ভাগবত কথা হবে। এরপর 9টার সময় আমাদের শুরু হয়ে যাবে ভগবানের অভিষেক, পঞ্চযজ্ঞ, অনেক ফলের রস, অনেক কিছু দিয়ে আমাদের অভিষেক সম্পন্ন হবে। অভিষেক সম্পন্ন হওয়ার পর ভগবানকে আবার সাজিয়ে আমরা ভগবানকে সাজাবো, আরতি করব, 56 ভোগ নিবেদন করে রাত্রি 12টার পর আমরা আমাদের আজকে জন্মাষ্টমী অনুষ্ঠান তিথি মহা উৎসব আমরা শেষ করব। প্রতি বছর হয়? হ্যাঁ, প্রতি বছর প্রতি বছর এইখানে হয়, বিভিন্ন জায়গাতে হয়, মানে এই বছর এইখানে প্রথম। আমরা বালিয়া, মণিগ্রাম, নামহাট্ট, মায়াপুর ইস্কন পরিচালিত ভক্তদের সঙ্গে তাদের পরামর্শে আমরা এই নামহাট্ট অনুষ্ঠান প্রতি বছর বিভিন্ন গ্রামে করে থাকি, মানুষকে সজাগ করে। আজ সকাল থেকে আমরা ব্যস্ততার মধ্যে আছি। তার মধ্যে 6:30টায় আমাদের তুলসী মহারানীর আরতি হলো, তারপরে গৌর আরতি হলো, তারপরে নৃসিংহ আরতি হলো, তারপরে আপনার এবার হবে আমাদের কীর্তন হবে, ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, তারপরে হবে অভিষেক, ভগবানের উদ্দেশ্যে অভিষেক হবে। আপনাদের মন্দিরের নাম কি? মন্দিরের নাম হচ্ছে দোগাছি শিব মন্দির, মণিগ্রাম অঞ্চল, ব্লক সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। কৃষ্ণ মন্ডল। এখানে কি হচ্ছে? হরে কৃষ্ণ। আজকে এখানে আমাদের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হচ্ছে। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম। প্রথমত আমাদের কীর্তন মেলা হয়েছে, তারপরে তুলসী আরতি, তারপরে গৌর আরতি, এখন গুরুদেব মানে ভজন কীর্তন শুরু হয়েছে, তারপরে ভোগ লাগানো হবে, ভগবানের মহা অভিষেক হবে, তারপরে আমাদের প্রসাদ বিতরণ হবে, সবার জন্য মহাপ্রসাদ আছে। এটা কোন মন্দির? মন্দিরের নাম কি? এটা দুর্গা শিব মন্দির। নাম কি? কোন গ্রাম? এটা দোগাছি গ্রাম। দোগাছি দুর্গা শিব মন্দির। দোগাছি শিব মন্দির। আপনার নাম? আমার নাম যশোমুক্তা ঘোষ। আজকে এখানে কি হচ্ছে? আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান পালিত হচ্ছে। ও কি কি প্রোগ্রাম হয়েছে? এখানে আরতি, কীর্তন, ভজন, ভক্ত সেবা, সর্বরকম আলোচনা। এখন কি কি হলো আর কি কি বাকি আছে? এখন সন্ধ্যেবেলায় তুলসী আরতি হয়েছে, তারপরে আপনার গুরু বন্দনা হলো, তারপর সন্ধ্যা আরতি, এরপর গুরু ভজন হবে, ভজন কীর্তন হবে, ভাগবত পাঠ, তারপরে ভক্ত সেবা, তারপরে অনুষ্ঠান হবে। আচ্ছা, এটা কি মন্দিরের নাম কি? এটা কোথায়? এটা দোগাছি দুর্গা মন্দির। দোগাছি দুর্গা মন্দির। আচ্ছা, এই অনুষ্ঠান প্রতি বছর হয়? হ্যাঁ, ছোট বড় বেশিরভাগ বাড়ি হয়। এখানে প্রতি বছর হয় না? না, এই বছর প্রথম? এখানে এবারই প্রথম। এবার হয়তো যে যখন বলে সেই গ্রামে তখন সে বছর পালিত হয়। আপনার নাম? আমার নাম দেবী ঘোষ। দেবী ঘোষ। বাড়ি কোথায়? বালিয়া। বালিয়া বাড়ি। আজ কি হচ্ছে এখানে? জন্মাষ্টমী মানে উৎসব হচ্ছে। কড়াই কি রাখা আছে এগুলো? এটা হচ্ছে বাদামের ঘুগনি। বাদামের ঘুগনি। হ্যাঁ। ওই পাশে সাবুর পোলাও। সাবুর পোলাও। আর রান্না কি হচ্ছে এখানে? আলু কুমড়োর সবজি। আলু। এই সমস্ত রান্না কাদের জন্য? এটা ভগবানের ভোগ রান্না হচ্ছে। এরপরে ভগবানের ভোগ হওয়ার পরে যারা উপবাস আছে তারা এই ভগবানের ভোগের প্রসাদ পাবে। উপবাস কখন থেকে আছে? উপবাস আজকে সকাল থেকে, রাত্রি যা খেয়েছে তারপরে সকাল থেকেই আছে। রাত 12টা অবধি অভিষেক হবে, তারপরে ভগবানের ভোগ হওয়ার পরে 56 ভোগ হওয়ার পরে প্রসাদ পাবেন। আমার নাম বিশ্বজিৎ। দিদি, আপনি কি রান্না করছেন? ভগবানের ভোগ রান্না করছি। ভগবানের ভোগ রান্না করছেন।
আচ্ছা এইসব ভোগ কে খাবে? কার ভগবানের জন্য, ভগবানকে আগে দেওয়া হবে, হ্যাঁ। তারপরে ভক্তরা প্রসাদ পাবে। প্রথমে ভগবান খাবে? ভগবান খাবে, কোন ভগবান খাবে? কৃষ্ণ, ভগবান কৃষ্ণ খাবে, হুম। তারপর ভগবান খাওয়ার পরে তখন ভক্তরা প্রসাদ পাবে। ভক্তরা খাবে। হুম। আচ্ছা